ভিউয়ার, অনেক ক্যাপ পড়াইছেন, কখনো চিন্তা করছেন এই ক্যাপ নিয়ে যদি মারা যান বা ক্যাপ নিয়ে কবরে যাওয়া যাবে কিনা? কবর তো আমরা একদম খালি গায়ে, একদম শূন্য কিছু ছাড়া যায়, ওই ক্যাফ নিয়ে যাওয়া যাবে কিনা এটা অনেকে প্রশ্ন তুলেছেন বা অনেকে জানতে চাইছেন। ক্যাফ নিয়ে মারা গেলে কি হবে, বা ক্যাফটা কি খবরে নিয়ে যাওয়ার আগে খুলে ফেলা লাগবে কিনা, এই বিষয়টা মোটামুটি যুক্ত সহকারে খোলাসা তুলে ধরার চেষ্টা করবো। ভিডিও স্কল না করে শেষ ভিডিও পড়লে চোখ রাখুন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, এখন আমি ক্যাপ করাইছিলাম কি জন্য? আমি টিকে থাকার জন্য, আমি বেঁচে থাকার জন্য, ঠিক আছে, আমার সুস্থতার জন্য। ঠিক আছে, সাপোজ ধরুন আপনার সব দাঁত নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, তো সব দাঁত নষ্ট হয়ে গেছে, আপনি খাইতে পারতেছেন না, তখন আপনার খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হচ্ছে। স্বাভাবিক জীবনযাপন আপনার প্রতিকূলে চলে গেছে, নিজের মতো করে বাঁচতে পারতেছেন না। ঠিক আছে, অন্যের যেভাবে জীবনযাপন, এভাবে যদি আমি দেখি নিজেকে খারাপ লাগে নাকি নয়? তো দাঁত হচ্ছে অমূল্য সম্পদ, এটার একটা ফ্রেজ আছে, আমার এখন আসতেছে না। তো সুতরাং সব দাঁত নষ্ট হয়ে গেছে, এখন দাঁতটাকে ট্রিটমেন্ট করে খোলা বাঁধা হোক, বা খোলা বাঁধা তো খুলে ফেলা যাবে, বা ক্যাপ হোক, বা দেখতেছেন যে ক্যাপের অপরিহার্য হয়ে গেছে, এসেনশিয়াল ক্যাপ পড়তে হচ্ছে, তো তখন কি করবেন? আপনাকে তো ক্যাপ নিতে হবে, নিজেকে টিকে থাকতে হবে। তো আমি যদি টিকে থাকি, বা আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ স্বাভাবিক থাকি, তাহলে আল্লাহর ইবাদত করতে পারবো। ঠিক আছে, বা আমি আরো কিছুদিন জীবন যাপন করতে পারবো, নাকি নয়? এখন আমি যদি 5 বছর বেশি থেকে বা 1 বছর বেশি থেকে যদি আল্লাহর 1 বছর বেশি ইবাদত করতে পারি, তাহলে আমার জন্য এগুলো নেক আমল না? তাহলে আমি দুনিয়াতে বেশি ইবাদত করে আখিরাতে যেতে পারলাম, নাকি নয়? এখন আপনি এই যে অসুস্থতার কারণে, আমি কিন্তু এটা অসুস্থতার দিকে নিয়ে যাব। ক্যাপ করছি কি জন্য? আমি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। দাঁতে ট্রিটমেন্ট করছি কি জন্য? আমি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। সুতরাং এটা আমি সুস্থ এবং অসুস্থতার দিকে নিয়ে যাব। তো আমি যদি অসুস্থ থাকি, তাহলে তো আমার ইবাদত করা, বা আমি এই যে যেটা শরিয়া মোতাবেক মৃত্যুবরণ করার বিষয়গুলো থেকে তো বঞ্চিত হব অসুস্থ থাকে। আমি যদি সুস্থ থাকি, তাহলে শরিয়া মোতাবেক যেভাবে ধর্ম পালন করে, বা যেভাবে মৃত্যুবরণ করে, যেভাবে আখিরাতে যাওয়া যায়, সে প্রস্তুতি আমি নিতে পারবো। ঠিক আছে, তো আমি ক্যাপ করছি যে কি জন্য? সুস্থ থাকার জন্য। এখানে আমি আরেকটা যুক্তি দিব, সেটা হচ্ছে হার্ড যারা রিং পরায়, টাইটানিয়ামের যে প্লাটিনামের মেবি, হ্যাঁ, আমি নির্দিষ্ট করে আমি এটা নিয়ে অ্যানালাইজ করা হয়নি, যে আচ্ছা যাই হোক, আমি এটাই বলি যে হার্ড যে আমরা রিং পরি বা রিং পরাই, তো এখন আপনি মারা গেছেন, তখন কি আপনার রিংটা খুলে নেওয়া সম্ভব, বা খুলে নিতে পারবেন? এটা তো শরীরের কোনো অংশ না, এটা তো একটা অংশ আপনার ভিতরে ঢুকাই দিয়েছে। তো হার্ড রিং আপনি কেন পড়ছিলেন? সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, আরো দীর্ঘদিন বাঁচার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, বা স্বাভাবিক জীবন যাপন ফিরে পাওয়ার জন্য। ঠিক আছে, যান বাঁচা কিন্তু ফরজ, যান বাঁচা ফরজ। তো এখন আপনি অসুস্থতার কারণে যদি মরে যান, তাহলে ফরজ কাজটা তো লঙ্ঘন হয়ে গেল। আমাকে টিকে থাকতে হবে এনি হাও। ঠিক আছে, তো সুতরাং সেটা আপনি নিজেকে বাঁচার লক্ষ্যে পড়ছিলেন। ঠিক আছে, বা নিজের সুস্থতার লক্ষ্যে এই ক্যাপটা পড়াইছিলেন, নিজের সুস্থতার লক্ষ্যে এই হার্ড রিংটা পড়াইছিলেন। ঠিক আছে, তো আমার মতে সুস্থতার লক্ষ্যে, বা টিকে থাকার লক্ষ্যে, বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি চিন্তার ক্ষেত্রে অবশ্যই এটা পড়াও যৌক্তিকতা আছে। বা সেটা আমি ইউটিউবে অনেক দেখছি, কোনো কোনো আলেম ওলামাদের এভাবে হার্ড রিং বা ক্যাপ নিয়ে খবরে যাওয়া যাবে কিনা, সেটা আমি কোন রকম টিউটোরিয়াল দেখি নাই। তবে আমার যৌক্তিকতার থেকে যেটা আমি বলি, আমার ইতিবাচক চিন্তাধারা থেকে যেটা আমি অ্যানালাইজ করি, সেটা হচ্ছে আপনি ক্যাপ পরে বা হার্ড রিং পরে অবশ্যই যেতে পারবেন, কেননা এটা দুনিয়াতে আপনি সুস্থতার লক্ষ্যে, বা আপনি বেঁচে থাকার লক্ষ্যে পড়ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা যৌক্তিক বিষয়, এটা হচ্ছে সূক্ষ্ম জিনিস। ঠিক আছে, এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি চিন্তা করেন, এটার বৈধতা আছে এবং এটার যৌক্তিকতা আছে। এটা আপনি হার্ড রিং বা আপনি এই যে ক্যাপ, এগুলা নিয়ে যাওয়া যাবে। এটা আমি, কেননা আমি নাহলে বাঁচে থাকবো কেমনি? ঠিক আছে, এটা আমি বাঁচার লক্ষ্যে করছিলাম। সুতরাং আপনি এই যে ক্যাফের ভয়ভীতি বা রিং এর ভয়ভীতি, বা এটা নিয়ে মারা গেলে কি হবে, এই ধরনের ভয়ভীতি না রেখে, আল্লাহ হচ্ছে পরম দয়ালু, পরম ক্ষমাশীল, এবং আল্লাহ সব জানেন এবং আল্লাহ সব বুঝেন। এবং আপনি সুস্থতার লক্ষ্যে, আপনি টিকে থাকার লক্ষ্যে, আপনি একদিন ইবাদত বেশি করার লক্ষ্যে আপনি সুস্থ থাকার চেষ্টা করছেন। এই জিনিসটা আল্লাহ 100% কবুল করে নিবেন, যদি আপনার মন ভালো থাকে, বা আপনার যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে থাকেন। আশা করি বুঝতে পারছেন। সুতরাং এরকম ঝুঁকিপূর্ণ অথবা এরকম চিন্তা করে ভয় ভীতিতে থাকার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম।